হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আশা করি গতকালকের ভিডিও তোমাদের ভালো লেগেছে এবং সেজন্যই তোমাদের এত এত রেসপন্স পেয়েছি। অবশ্যই ভালো লাগছে। আরেকটু তোমাদের হেল্প করতে হবে চ্যানেলটাকে আবার ফিরিয়ে আনার জন্য, রিচটাকে গেন করানোর জন্য একটা লাইক আর একটু কমেন্টস করতেই হবে। তোমাদের এটুকু আমরা রিকোয়েস্ট করছি যে অবশ্যই করো, যাতে একটু রিচটা বাড়ে। ঠিক আছে, একদম ডাউন হয়ে গেছে, বিশ্বাস করো। তো আজকে আমরা আবার আরেকটা ইসলামিক ভিডিও দেখতে যাচ্ছি এবং সেটা হচ্ছে একটা গজল। গজলটা খুবই ভালো লাগে। হ্যাঁ, গজলটা বাংলা গজল মনে হয় এখনো শোনা হয়নি ওর, আচ্ছা। কারণ আমি বেশ কয়েকবার শুনেছি এই চ্যানেলের হতে হতেই আর কি। তো আজকে আমরা শুনবো বাবা। তো এই গজলটা বেশ পুরনো এবং বাবা মানে আমার শোনা। হ্যাঁ, তো এই গজলটা জাইমা নূরের কণ্ঠে এবং কথা ও সুর তাসনিম সাদিয়া। হ্যাঁ, কিছু কিছু ছোট ছোট ক্লিপসে এই গানগুলো শুনেছি হ্যাঁ, আগে, ওই ক্লিপসে শোনা যায়, কিন্তু কিন্তু আমরা পুরোটা পুরো শোনা হয়নি। গজলটা আজকে শুনবো এবং এর পরে সেই যে অভিব্যক্তি শোনার হ্যাঁ, মানে পরে আগের সেটা থেকে নিয়ে আলোচনা একটুখানি করব। শোনা থাকলে মনে হয় মানে তার প্রতি ইন্টারেস্টটা আরো বেশি বেড়ে যায়। হ্যাঁ, ওই জন্যই মনে হচ্ছে যে বাহ চলে একদম একদম। শোনা শোনা যাক তাহলে। হ্যাঁ, তো চলো ভিডিওটা আগে শুনে নিই, তারপরে আমরা আরো আলোচনা এগোবো। করব। হ্যাঁ। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ ধরে নাও। সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমি যত এলো মেলো ভুলের অভিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান। জীবনের টানা পড়ে কিছুই না জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজি। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। আরো পরিষ্কার বোঝা যাচ্ছে, মিউজিকটা কম আছে অ্যাকচুয়ালি গজলে। ইসলামিক বাবা গজলে মানে মিউজিক অনেক থাকে। চাওয়া, বাবা মানে অনেকে পাওয়া, বাবা মানে ছোট্ট শূন্যতা, বাবা মানে অনেকে পূর্ণতা। ছেলেবেলা হাত ছানি দেয় আজও সকাল সাজে, আমি বড় হইনি আজও বাবা তোমার কাছে। চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে, মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে। বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি। বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামনি, খুবই ভালো হয়েছে, অসাধারণ, একদম, মাশাআল্লাহ। খুব ভালো।
বাবা, এই শব্দটাই ছোট্ট শব্দ, কিন্তু এটাই আমাদের বিরাট মধ্যে একটা বড় বট গাছের মতো। হ্যাঁ, এবং একটা আলাদা অনুভূতি জায়গা তৈরি করে রাখে। আমরা ছোট থেকে যাদের ছত্রছায়ায় বড় হয়েছি তাদের মধ্যে প্রধান দুটো স্তম্ভ বাবা এবং মা। মা, এই দুটো স্তম্ভ না থাকলে কিন্তু আজকে আমাদের পৃথিবীতে আসাই হতো না, এবং পৃথিবীর এত সৌন্দর্য আমরা দেখতে পেতাম না, এত সুন্দর সম্পর্ক আমরা পেতাম না। কিন্তু আজকে সেই বাবা, সেই স্তম্ভটাকে নিয়ে আজকের গজলটা মানে ছিল। সত্যি কথা বলতে মাকে নিয়ে কিন্তু প্রচুর গান হয়, তাই না? হ্যাঁ, এটা কিন্তু ঠিক। এই বাবাকে নিয়ে কিন্তু খুব কম গান না, হয়। আর একদম তার একদম। মধ্যে এই গানটা বলতে বলা যায় যে অন্যতম। হ্যাঁ, খুবই বাবা নিয়ে আরেকটা ছিল, ওটা খুকু নিয়ে ছিল, আয় আয় খুকু খুকু আয়। আয়, হ্যাঁ, হ্যাঁ। বাবা নিয়ে হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ। নয়, কিন্তু বাবাই গানটা করছে। বাবা গাইছেন। হ্যাঁ, কিন্তু এই গানটা অসাধারণ। অসাধারণ। তো মানে- মাকে নিয়ে অনেক হ্যাঁ। গান আছে, গজল আছে, এবং সেগুলো ভীষণ মর্মস্পর্শী। সাথে বাবাকে নিয়ে মানে আমাদের সমাজে আলাদাভাবে কোনো মানে প্রকাশ করা হয় না তার প্রতি আসলে ভালোবাসা, বাবারা তার ভালোবাসা প্রতি সেভাবে প্রকাশ একদম করতেও পারে না, ওই জন্য হ্যাঁ। বাবার প্রতিও সেভাবে ভালোবাসা প্রকাশ হয় না। হয়ও না, ঠিক আছে। তো সেই জিনিসটা যে বাবা স্ট্রং, কিন্তু সেইখান থেকে খুঁটি, দাঁড়িয়ে যে এরকম একটা সুন্দর গান হ্যাঁ, আলাদা করে এখন উপহার তৈরি আমরা হয়েছে, পেয়েছি, ঠিক আছে। এবং এইটার মাধ্যমে হ্যাঁ। কত কিছু বলা হয়েছে আমরা দেখলাম, জাজেসদের মধ্যে তাদের কাঁদছে, ঠিক আছে, কারণ তাদের অনেকে মধ্যেও যেটা কিন্তু ভাবতে সেই পারে না বাবাকে নিয়ে পিতৃসত্তাটা সেভাবে। রয়েছে, হ্যাঁ। যার ফলেই কিন্তু তারা অনুধাবন করতে পারছিল, তারা ফিল করতে পারছিল যে আজকে আমরা হয়তো প্রকাশ করতে পারি না আমাদের ভালোবাসাটা, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সেই গানটা কিন্তু মন ছুঁয়ে গেছে তাদের প্রত্যেকের, এবং সেই মনটা ছুঁয়েছে। আমি একটা কথা বলছি, মনটা ছুঁয়েছে আরো একটা কারণে। এটা হয়তো মানে অবশ্যই ছেলে মেয়ে দুই কিন্তু সমান, কিন্তু একটা মেয়ে যখন তার বাবার প্রতি এই ধরনের গান তৈরি করে, এটা মানে বেশি হার্ট টাচ। অবশ্যই অবশ্যই, কারণ সবসময়ই একটা ঘটনা হচ্ছে যে বিপরীত যে লিঙ্গ, সেই বিপরীত লিঙ্গের প্রতি কিন্তু জীব জগতে আকর্ষণ রয়েছে, সেটা যেটাই হোক, যেমন মায়ের ছেলে সন্তানের ছেলের প্রতি প্রতি এবং এবং বাবার মেয়ের সন্তানের প্রতি। উল্টো মেয়েরাও বাবাকে যেমন বেশি ভালোবাসে, ভালোবাসে। বেশি হ্যাঁ, ভালোবাসে, তেমনি ছেলেরাও কিন্তু মাকে বেশি ভালোবাসে। এটা কিন্তু হয়ে আসছে, মানে আগামী দিনেও হবে। কিন্তু আমরা এটা বলবো যে হ্যাঁ। সন্তান সবই সমান, নাকি? সবই সমান। হ্যাঁ। তো মানে বাবা কি হয়, বাবা ছেলেদের প্রতি বেশি কঠোর হয়, ভালোবাসাটা সেখানেও রয়েছে, কিন্তু বেশি কঠোর বাইরে থেকে দেখায়, ঠিক আছে, এবং মেয়েদের প্রতি সেই ভালোবাসাটা প্রকাশ করে। কিন্তু মায়েদের ক্ষেত্রে আবার উল্টোটা হয়। তো যাই হোক, এই গানটার মাধ্যমে, এই গজলটার মাধ্যমে, গজলে অবশ্য মিউজিকটা হ্যাঁ। থাকে না, হ্যাঁ, যেটাও জানতো না আমি বললাম। তো মিউজিক কিন্তু থাকে না, সুতরাং খুব কম এখানেও, যেটা আমরা দেখলাম, সেই জন্য হ্যাঁ। মেয়েটার কণ্ঠটা আরো ভালো করে একদম বোঝা গিয়েছে। পরিষ্কার হয়ে Fresh গেছে। একটা কণ্ঠ। আর এই জন্যই কিন্তু এত পপুলার গানটা। গানটা, এবং সাথে সাথে সিঙ্গার হিসেবে যথেষ্ট ভালো হ্যাঁ। নাম হয়েছে। তো এই ধরনের গজল আমরা আরও দেখতে চাই, আরও এই ধরনের গজল আসুক। মা নিয়ে আরেকটা মনে হয় যত সম্ভব গজল রয়েছে, তোমরা যদি বলো তাহলে সেটা নিয়েও আসবো আমরা আগামী দিনে। এবং আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে জানিও, আর মতামত তোমাদেরও জানিও। কেমন লাগে হ্যাঁ, গানটা comment section আর সাথে জানাও। সাথে ইসলামিক ভিডিওর মধ্যে আর কি দেখতে চাও, যেগুলো আমাদেরও সবাই comment দেখতে চায়, ঠিক আছে, তো সেই ধরনের ভিডিও অবশ্যই আমাদের পাঠিও। হ্যাঁ। আজকের মধ্যে এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড। ঠিক আছে।